ইটাহারে শুনানি কেন্দ্রে তাণ্ডব, লাঠি বাঁশ নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও উত্তেজিত জনতা। ইটাহার একেবারে সরগরম এই মুহূর্তের ছবি দেখুন। ইটাহারে ভয়ঙ্কর তাণ্ডব, দেখুন সেই ছবি। উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলে ভাঙচুর। ইটাহারে শুনানি কেন্দ্রে আক্রান্ত এই আরো স্ত্রীকে এসআইআর নোটিশে স্বামী আত্মঘাতী বলে অভিযোগ। মৃত্যুর খবর ছড়াতেই তুমুল উত্তেজনা শুনানি কেন্দ্রে। তার আগে রাস্তা অবরোধ। উত্তর দিনাজপুরে এভাবেই চলল বেশ খানিকক্ষণ তাণ্ডব। এটা শুনানি কেন্দ্র, হিয়ারিং চলছিল, সেই সময় বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও। ব্যাপক ভাঙচুর হলো ইটাহার হাই স্কুলে। স্ত্রীকে এসআইআর নোটিশে আতঙ্কে স্বামী আত্মঘাতী হলেন, এরকমটাই অভিযোগ পরিবারের। আর তারপরে অবরোধ, রাজনৈতিক উত্তাপ, আর তারপরে ইটাহারে এই হাই স্কুলে বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে তুমুল ভাঙচুর আর আতঙ্ক, হুড়োহুড়ি, ছুটোছুটি। এইরকম তাণ্ডবে এই আরো তিনি আক্রান্ত। গত কয়েকদিন ধরেই এসআইআর এর হিয়ারিং এ আতঙ্কের অভিযোগে, বিভিন্ন আত্মহত্যার অভিযোগ, বিভিন্ন জায়গায় মৃত্যুর অভিযোগ। আর আজকেও এই ইটাহারে এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার অভিযোগ। তার স্ত্রীকে নোটিশ দেওয়ায় তিনি নাকি আতঙ্কে ভুগছিলেন। আর এই খবর আসতেই চলল এই রকম তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, এটা কতক্ষণ চলেছিল আর এখন পরিস্থিতি কিরকম? দেখো, ইটাহারের স্কুলের শুনানি কেন্দ্রে একেবারে তাণ্ডবের ঘটনা, এবং যে সরস্বতী পুজো প্যান্ডেল ছিল সেই প্যান্ডেল ভেঙে বাঁশ দিয়ে কিন্তু স্কুলের যে আসবাবপত্র ছিল, চেয়ার টেবিল এবং স্কুলের ব্রেঞ্চ ছিল, সেগুলো কিন্তু ভাঙচুর করা হয় উত্তেজিত জনতা। এবং এই যে এসআইআর যে বারংবার হয়রানির অভিযোগ এবং যে বারংবার যে মৃত্যু ঘটছে, এবং ইটাহারে যে আজকে শুনানির ডাক করেছিল, তার স্বামী কিন্তু সুসাইড করেছে, তারপরে কিন্তু উত্তেজিত হয়ে জনতা তারপরে কিন্তু সেখানে গিয়ে ভাঙচুর চালায়। তো এখন পরিস্থিতি কিরকম? এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু বিডিওর তরফ থেকে ইটাহার থানায় কিন্তু যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। বেশ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ খানিকক্ষণ এই তাণ্ডব চলে। ইতিমধ্যেই বিডিও তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ আজকেও রয়েছে বিভিন্ন জায়গায়, এবং হয়রানি ভোগান্তির অভিযোগও রয়েছে। বছর 50-এর খালেদা বিবি দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা বুধবার মারা যান। পরিবারের দাবি, এসআইআর শুনানির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 3 দিন আগে সবন দেখে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেলে তুলে দেবে এখানে বলে কদিনের মনটা ভাত থাকে। বাজারে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের চান্দু সরকার। পরিবারের দাবি, তার বউকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্ক, তার বর চান্দু আত্মহত্যা করেন।
আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসআইয়ের আতঙ্কে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার শামসুন বিবি বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন, এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। কেউ মাধ্যমিক পাশ করেনি, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই, তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। ইনি জিন্নাত আমান খাতুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের আইআরও। বুধবার বানেশ্বর হাই মাদ্রাসার এসআইআর শুনানির কাজ করছিলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আচমকাই অজ্ঞান হয়ে যান জিন্নাত। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ বলে দাবি। হিয়ারিংয়ের সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে গেলো, অনেক রকম কোয়েশ্চেন করা হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছিলেন। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফাত হেনতানা, প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর এখনো অবজারভেশন আছেন। আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হীরালাল দলুই ঠিকমতো হাঁটতে পারেন না। বৃহস্পতিবার তিনিও যান এসআইআর শুনানিতে। ওই নাম টাম ভুলেছে না, আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ, স্যার হিয়ারিং ছিল। বিশাল কষ্ট, ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। হ্যান্ডিক্যাপের দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ, বিশাল সমস্যা এই গাড়ি। এসআইআর শুনানিতে লম্বা লাইন। এ ছবি উত্তর 24 পরগনার আমডাঙ্গা ব্লকের বিডিও অফিসে। এখানে শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হিয়ারিং এর লাইনে এসেছিল, সেখানেই অসুস্থ। এখন কি অবস্থা? এখন তো হসপিটালে নিয়ে গেছে, এখানকার লোকেরা সহযোগিতা করলো, করে হসপিটালে নিয়ে গেছে। এখন বলে হাওড়া জগৎবল্লভপুরের বিডিও অফিসেও শুনানির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 60-এর ঊর্ধ্বে বয়স, সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। নিউজ 18 বাংলা।